যে সকল বাচ্চারা একেবারেই খেতে চায় না, ওজন একেবারেই কম, তাদের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন কলার দিয়ে তৈরি এই স্ন্যাক্স আইটেমটি। পাকা কলা দিয়ে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। বড় কিংবা ছোট সবাই খুব পছন্দ করবে। নাস্তার আইটেম হিসেবে এটা কিন্তু দিতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো কলার দিয়ে তৈরি স্ন্যাক্স আইটেম। এই স্ন্যাক্স আইটেমটি বানাতে কলা লাগছে, তো আমি এখানে 2টা কলা নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কলা নিয়ে নিতে পারেন। তো কলাটা ছিঁড়ে নিয়েছি, এখন জাস্ট ছোট ছোট করে এটাকে কেটে নেব। আমি কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি, দেখেই হয়তো বুঝতে পেরেছো এই সাইজটা কেমন হবে। তো আমি এভাবে চ্যাপটা করে কেটে নিচ্ছি, তো তোমরাও এভাবে কেটে নেবে। তো আমি 2টো কলাই একেবারে কেটে নেব। অনেক বাচ্চারা আছে কলা খেতে চায় না, তাদেরকে কিন্তু এরকম স্ন্যাক্স আইটেম বানিয়ে দিতে পারো। ভীষণ মজার আর হেলদি একটা রেসিপি, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, আর সাথে সাথে বড়রাও কিন্তু এটা খেতে অনেক পছন্দ করবে। তো তোমরা চাইলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারো, যখন খুশি তখন, মাত্র 10 মিনিট সময় লাগবে। তো কলাটা কিন্তু আমি কেটে নিয়েছি, এখন জাস্ট এটা আমি এক সাইডে রেখে দেবো, আর একটা মিক্সিং বোল নিয়ে আমি সেখানে কিছু ইনগ্রিডিয়েন্টস তৈরি করে নেব। তো চলো আমরা সেই ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করে নিই। তো এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এখানে একটা ডিম নিয়ে নিলাম, তারপরে 1 চামচ পরিমাণে চিনি নিলাম। যেহেতু কলাটা মিষ্টি সেহেতু অনেক চিনির দরকার নেই, তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম 1 চিমটির মতন। তারপরে সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব, মানে ফেটিয়ে নেব ডিমের সাথে একদম ভালোভাবে, চিনিটা যাতে মিশে যায়। তো মেশানো হয়ে গেছে, এখন জাস্ট এখানে কিছু পরিমাণের ময়দা দিয়ে দেবো। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি। তারপরে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, আর হাফ চামচ পরিমাণের কালো জিরা দিয়ে দিলাম। তো এখন আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এখানে একটু পানি দিয়ে দেব, একটু লিকুইড করে নেব। আমি একটা বেটার তৈরি করে নেব, বেশি ঘন বা পাতলা নয়। এখানে আর একটু পানি লাগবে, তো আমি একটু কিন্তু পানি আরও দিয়ে দেব, এখানে অ্যাড করে দেব। তো একসাথে আমি পানিগুলো দিলাম না, যাতে পানি বেশি হয়ে যায় সেজন্য। তো আমি একটু একটু করে পানি কিন্তু মিক্সড করেছি। বেটারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে, ঠিক আমি এখন রেখে দেবো। দেখো হয়ে গেছে কিন্তু। তো এখন আমি একটা প্যানে তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এখানে অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যাবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই দেখো কলাটা কিন্তু এখন আমি এখানে ভালোভাবে পুট করে নিচ্ছি, তারপরে এখানে দিয়ে দেব। আর কিছু না, জাস্ট কলাটা আমি এটার মধ্যে চুবিয়ে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা না, কিন্তু খুবই হেলদি একটি খাবার। তো বাচ্চাদের চাইলে অবশ্যই এটা তৈরি করে দিতে পারো। এটা খেতে কিন্তু মারাত্মক লেভেলের মজার, তো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তোমরা কিন্তু বাচ্চাদেরকে এই হেলদি খাবারটা বানিয়ে দিতে পারো। আমার বাচ্চা তো এই খাবারটা অনেক পছন্দ করে, তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো, দেখবে অনেক পছন্দ করবে। কথা বলতে বলতে আমি কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পারছো। তো এখন এগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে এটা ভাজতে হবে না, অল্প আঁচে এটাকে একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি, বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। তো হয়ে গেছে আমার এই কলার মিষ্টি স্ন্যাক্স আইটেমটি। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদেরকে একটা ভেঙে দেখালাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে আমার সাথেই থেকো। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।